নমস্কার, আমি তিনাঞ্জন। টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আজ প্রথমে দেখাবো একটা ছবি। আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়ার সংযোগকারী দামোদরের উপরে যে অস্থায়ী সেতু, সেই সেতু ভেঙে পড়েছে মাঝ রাতে এবং সেই সেতুর একেবারে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এবং আমরা সেই ভাঙা সেতু দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব যে ঠিক কি অবস্থায় এই সেতু ভাঙলো এবং ভাঙার পরে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এবং আমরা তুমি বলবে আমি শুনবো সেই রাস্তাতেই কিন্তু এগোচ্ছে আপনাদেরকে সরাসরি ছবিটা দেখানোর জন্য। এবং যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই সেতু পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া সংযোগকারী সেতু, প্রচুর মানুষ এখানে কাজের জন্য আসে এবং সরাসরি দেখাবো সেই ছবিটা যে একেবারে হঠাৎ জল বেড়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু একেবারে সেই সেতু প্রথমে বেঁকে গেছে, তারপর সেটা ভেঙে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে জায়গায় এসে পৌঁছেছি এখানে কিছু মানুষ রয়েছে, তারা এই বাঁশগুলো সরাচ্ছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সেখানে গিয়ে, এবং জলে নেমে তারা সেই সমস্ত সেতুর জিনিসপত্রগুলো উদ্ধার করবে। এবং যেটা খবর হচ্ছে যে অদূরে আরেকটা সেতু ছিল, সেই সেতু এসে ধাক্কা মারে এখানে, এবং ধাক্কা মারার পরে কিন্তু এই সেতু প্রথমে ট্যাপার হয়ে যায়, তারপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা একটু যাওয়ার চেষ্টা করব এবং তাদের সঙ্গে একটু কথা বলা যায় কিনা সেই বিষয়টা তুমি বলবে আমি শুনবোতে তুলে ধরার চেষ্টা করব। দাদা আসুন একটু। বলছি কি হয়েছিল, কিভাবে হলো এটা? দেখতে তো পাচ্ছেন। হ্যাঁ, দেখুন উপরে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা ভেঙে গেল, একটা ধাক্কা মারল। তো মানুষের কতটা অসুবিধে এখন? দেখতেই তো পাচ্ছেন, সব তো মানে কি বলবো, আসছে ফিরে যাচ্ছে। তো এখন কি নৌকো করে পার করবেন? না, তো মানুষের যাতায়াত বন্ধ থাকবে তাহলে? অবশ্যই। কতটা ভয়ের ব্যাপার, ধরুন হঠাৎ করে যদি এরকম জল বেড়ে যায় আর মানুষজন থাকলে কি হতো? না, সে তো আমরা থাকি, আপনার কিছুটা সেভ করতে পারতেন। না সেভ তো আমরা করেই দিই, আচ্ছা আচ্ছা। নৌকো দিয়ে আমরা তুলে দিই। তো এটা কি আপনাদের মানে আপনাদের কোম্পানির ব্রিজ? না, কোম্পানি না, আমাদের মানে কি বলবো, এটা টেন্ডার হয় আমাদের নিজেদেরই। আচ্ছা আচ্ছা। তো এটাকে আবার বানাবেন? না, এখন না, এখন বানাবেন না, তাহলে কি করে মানুষের যাতায়াত চলবে? নৌকো। নৌকোতে। একদমই তাই। এবং এই মুহূর্তে নৌকোই হচ্ছে মানুষের ভরসা। কিন্তু এখন নৌকো চলবে না, প্রথমে এই জায়গাটাকে ঠিক করা হবে, যেটা আমরা দেখাচ্ছি সরাসরি। যে যারা এই যুবক ছেলেরা তারা নেমেছে এবং অবাক একটা বিষয়, ওই পাটাগুলো যে পাটাগুলো এই যুবক ছেলেরা তুলছে, ওই পাটার ব্রিজটাই ভেঙে এসে এখানে ধাক্কা মারে এবং তারপরেই এটা বেঁকে যায়। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এখানে যারা পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাবে বা বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমান আসবে, তাদের এই মুহূর্তে চলাফেরা করার উপায়টা কি? নৌকো বলছে এখন চলবে না এবং জলস্তর যথেষ্ট বৃদ্ধি হয়েছে, তার সঙ্গে ব্রিজও কিন্তু ভেঙে পড়েছে এবং মানুষের যাতায়াত নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। যাওয়া অবশ্যই যাবে, কিন্তু অনেকটা ঘুরে। এবং যেটা আপনাকে বলে রাখি যে এই সেতু নতুন সরকার এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি অলরেডি ব্যবস্থা করেছেন স্থায়ী সেতু তৈরি হওয়ার জন্য, কিন্তু এত তাড়াতাড়ি সেটা সম্ভব নয় এবং তার মধ্যেই এই জলস্তর এবং অস্থায়ী সেতু ভেঙে পড়ে। মানুষ অবশ্যই কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। তবে যে বিষয়টা আমরা বলি তুমি বলবে আমি শুনবোতে, আমরা কিছু বলি না, বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন। ছবি আমরা দেখালাম, মানুষ দেখলো, যারা নৌকো করে কোনো মতে এসেছে আর হয়তো যাতায়াত করতে পারবেন না, তারা তাদের কথা বলল, এবং যারা হেল্প করে, সহযোগিতা করে মানুষকে, তাদের সঙ্গে আমরা কথা বললাম। এখন দেখার ভবিষ্যৎ কি দাঁড়ায়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।